আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, কেউ জিগাইল না। তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলা, হালান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। এবার আমেনা দরজা ঘরের ভিতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয়, আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম, আমেনা, আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চাটা একটু দেখতে দাও। কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাও সরাই দিলেন। হালিমা কয়, আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম। খোদার কসম, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর। কই দেখবা, কই পাইবাই বাচ্চা? হালিমা কয়, আবার আমেনা, আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হয়েছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয়, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করতো। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করি কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চাটার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি তো আগের থেকে তাকাই রইছি। বাচ্চাটা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মাথা কাঁদে কান্না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয়, আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয়, কি আজব বাচ্চা? কয়েকটা যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আর মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই।
মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে আমি একটা পেপরার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা, তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চা? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চারা আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তার ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না, কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলেও কি মাইরা তাকাইয়া দেখি আমি এনা মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি এনা খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। আমার কুলে দাও, আমার কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে নাম বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। ওরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মুহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহংকার মুসলমান, অশ্রীমুক্তের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। মুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষটা আর নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এখন একটা জিন্দেগি কইরো রে, তুমি এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই বলা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফৈজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই না, আমি পীর হতে চাই না। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্ত দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলা অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে,
দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে, আরে আমার ফুট যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় গেলাম তে মরে গেল গা, এই দরবার সালা এই বাচ্চাটা বসাইতেন একটু, এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাইকে আনছে, আইনাসের আমারও খবর দিছে, আইনাসের দেখি যে অনেক লোক, দাদা দাঁড়াইয়া বলতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, যারা এই দরবার চালাইবো। আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইবো। আমি হাউবাউ করে কাঁদতে শুরু করছি। আমি বলছি, দাদা আপনার যারা 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে সুবা দিয়া কয়, আমি বুঝি কারা পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল, আমি দাদারে তখন বুঝতাম, দাদা আমি তো এরকম হিসাব হইতাম চাই না যে হিসাব বইয়া বইয়া খায়। আমি তো হিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশ দেখছি, ভালা বেড়ায় খুব যদি বইয়া বইয়া খায়, রোগীর নিবে না টেহা দেয়, সেই টেহা খায়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা খায়। দাদা সারাটা জীবন খালি এটা হিচ্ছে, জীবন আর এইটা হিচ্ছে, ঠিক কিনা কম? ফিরসাবরা, আমাদের দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা হিচ্ছে। আল্লাহ মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলো এমনি আত্মাতনরা হিচ্ছে। এটা যে এমনি যে মাঝে মাঝে যে এরকমও করণ লাগে, এইটা আমার তারা হিচ্ছে না, এরকম তারা যেন এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরাই দিয়েছে। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আসে না, কোনো মেহনত নাই। রোদের মধ্যে আলো ধুইরা দেওয়া যেত কি ফিরসা বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা করা নিষেধ, কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে রাখা, আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই ইচ্ছে তারা বেড়া, যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজি। হয় মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে, আর আমরা তারা আইসি বইয়া বইয়া খাইতে হগির নিবে দিতে দেয়, রিক্সাওয়ালাটা সড়ক নিয়ে, ঠিক কিনা? এই কারবার হইলো আমরা দেশ। আমি বলছি, দাদা আমি এই ফিরসা বইতাম না, আমি এই ফিরসা বইতাম চাই না। দাদা তোমার আমি এই ফিরসা বানাইতাম চাই না। তুমি কি ফিরসা বইবা? আমি নাগাইশ দরবার হবে, দিনের একটা কাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদাই তো আমি এরকম ফিরসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে, আজকে আমি এইরকম ফিরসাব হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিরসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আর ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করতে আমি চেষ্টা করছি, আল্লাহ রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ, আলম কৌ, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর যায়। কয় একর? 18 একর মানে বুঝছো না, না 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 1800। এই মাথার মানুষ করলে এই মাথা চিনা যায় না। মারহাবা কইলি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইলি? কয় হয়েছে রে? 10টা। আমার মসজিদটা 3 একর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা শুনালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোপ করে, হাইয়েস্ট করে, প্রাইভেট কারো করে, সিএনজিট করে, ওষুধ করে, সকলটা আগে তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়ে ভিতরে জায়গা সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিদ্যা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখতে, তাহলে আমিও বাইরে মার হাবা কয় না তো। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তারাকে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দান করে আমার কাছে রয়েছে। আইনা প্রয়োজন নেন। আমি কি থাকি না ওদের যে মসজিদের কথা কইছেন আজকে আনছি, আমি বলে দিদি একটা একটু বড় দেখা যায়।
কতদূর বড় করে আসছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কমতো না, এর লিগে আস্তে আস্তে করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ গেলাম যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কিরকম বড়? কতদূর এটা কেমনে কইতা, এটা দিতে নামাজ পড়তে হবে এক লগে 6000 লোক। কয় হাজার? দাদা কাগজ কলম পাইলে কি সেইটাই করবে মুরব্বী। আবার টেস্ট করো ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনা ডাক্তার হইতেছেন না, কিছু কয় না, না কয় ফিসমরা বান্ধিয়া জন তাই না? এবারে যখন আন্তঃ জন্য তো হলো মার হাবা কয় না রে 6000। যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি জিগেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা পাম কখনো, আমি সাংঘাতিক রয়ে শীতের ভিতরে মাথায় মেলা শরীরটাকে সিহন গাম দিয়ে লাইছি। আর বলে বেড়া তোরা রে মসজিদ আসছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টাকা আমি পাম তো হুজুর সাহস করে নাই বেলা। তখন একটা নিয়ত করলাম, কই এলাকা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি না, এটা যখন আজ্ঞা পাইছে এটা তার কাটাকাটির যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক হয়েছি, মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দিয়েছেন কয় টাকা খরচ করছি, সেই 2 কোটি 78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, বিট হইছে, বিট হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ডাক্তার ইঞ্জিনিয়ারে গেলা ছাদের ঢালাই করতে কিরকম লাগতে পারে, আমার তো প্রস্তুতি দরকার। বেশি দেখুন কত, 1.5 কোটি। 1.5 কোটি যেমন কইছে, মনে কর 15-20 হাজার। আমি কত বললাম 1.5 কোটি টাকা। আমি বেটা ঘন্টা চাইছি একখান 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কামের বেলা, কাম ধরনের বেলা ধরছিও, তখন তো ঘুমাইতাম পারি না, তখন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাই শেষ করে, আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নাম করি নাই না, আমি সাইড হয়ে গেছে, কাঠটা কুদুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তাটা পড়া রয়েছে নি, এটি আমি গুড়ান দিয়া না দেখিয়া আমি ঘুরলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াইতাম, প্রায় 2:30-3টা বাজে, একটা লোকও জান না, সব ঘুমায় না 2:30-3টা। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই, আমি আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু এটা করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ যারা করে মরে যাই, এই মসজিদ কেনাইতে করবো আল্লাহ। আল্লাহ এই মাইতে রাইতেও শুনে না, আমি আর তুমিও, আমি আল্লাহরে মাইতে মাইতে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদটা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিমা বা তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, খাজা ফার্নিচার হোমনা, ওই যে 1000 টাকা দিয়ে গেছে। খাজা ফার্নিচার হোমনা, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন ওয়াজের কাজ। জি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো, আমি ডাইল দিয়ে ভাত খাওয়ানোর পরে যদি কোনো আটুকলা ভাত খাওয়ান তো হইব, আমি এখন গুছাই নিয়েছি না আমার। জি সবাই কলা আমি একটু বসে দূর করে ওয়াজ হয় না, পরিবেশ শেষ পর্যায়ে আসলে আবার নতুন করে শুরু করুন। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইতেছেন? সম্ভব? হ্যাঁ শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবেই। আমি যদি 3 দিন ওয়াজ করি ভালো লাগবে না, আমার দ্বারা কি সম্ভব? আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে তো। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমার বেশি মায়া করে তো, আর লেগে মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখনো ওয়াজ নাই। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে, কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলে তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিছেন, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিন ওয়াজ করি একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা যারা দোকানপাটে রাস্তাঘাটে আমার ভাইয়েরা আছেন, সবাই এসে বসেন, আমরা দোয়া না করে কেউ যাইয়েন না। আর মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম, অনেকেই মাশাআল্লাহ ওয়াদা করেছেন, অনেকেই দিয়েছেন। আমার একটা আবদার আছে, আমার আবদার হইল এটা আমারই দিবেন। এই যে মসজিদও দিচ্ছেন আমার টাকা, আমি নিজেই তো 25 লক্ষ টাকা দিছি, তা আমি টাকা দিয়ে কি করব? আল্লাহ আমারে অনেক দিছে। আল্লাহর ঘর মসজিদ, এটা শুধু পৃথিবীর যেখানে আল্লাহর ঘর আছে আমাদের সমান অধিকার সবার, এটা আমাদের দায়িত্ব। যেহেতু কুমিল্লার ভিতরে একটা দৃষ্টিনন্দন বড় মসজিদ হবে, এখানে যারা আছেন, আমার একটা আবদার হইল, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি 10টা টাকা হইলেও দিয়ে, তাও আপনি বলতে পারবেন যে আমি দিছি, না তো উল্লেখতে ভালো মাশাআল্লাহ। আরেক ভাই রাকিব 1000 টাকা দিয়েছেন, জামিলা একটা ছোট্ট মেয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আলম ভাই জান, মাশাআল্লাহ। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা যারা পারেন একজনও খালি যাবেন না, একজনও খালি যা, আল্লাহ দিব, আল্লাহ দিব। আমার ছেলেরা একটু যাও, যারা 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায় আল্লাহর ঘরে খুশি মনে, এটা কোনো সাফাসাফি নেই। আমি সব জায়গায় বলি, একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, কারণ এটা আল্লাহ কার টাকা মসজিদও কবুল করবো আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘর, এটা কেউ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে 5টা টাকা হইলেও দিয়ে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করে, এখন দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা যেন পূরণ করে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কারো দান বিফলে যাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মায়েরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই বাবা যারা অন্ধকার কবরে শুয়াইছো ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না আল্লাহ 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 আব্বা আমার কবরে আর আযাব দিও না মামা মামি কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ হায়াত দান করে দাও কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও ও মাওলা রব্বে করিম মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা এই মাটির নিচে কবরে যেই কবরবাসীদের রূহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল ও মাওলা রব্বে করিম কবরে শুয়ে শুয়ে তাদের তো কিছুই করার নাই মাওলা সন্তান যদি মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায় আমি জানি না কারণ আমি জানি না রে কারম্মা দুনিয়াতে নাই আমার আব্বা নাই বাচ্চারা যখন আমি গুনাহগারের কাছে এসে দোয়া চাই তখন তো আমার আব্বার কথা মনে পড়ে আমার মন চায় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম ডাক দেওয়ার ক্ষমতা নাই মাঝে মাঝে মাহফিল শেষ করে বাবার কবরের পাশে গিয়ে বসি গুনগুন করে বাবার লগে কথা কই বাবা ও বাবা আমার সিন শুনি আমি তোমার মুশতাক হয়েছি আমি আব্বার লগে কত কথা কই আব্বা 11 বছরের বয়সের ফালাইয়া তুমি ইন্তেকাল করছো আজকে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে সালাম দিয়া মানুষেরা রাস্তার কিনারে দাঁড়াই যায় কত মহব্বত করে কত সম্মান করে আব্বা ফেরেশতারা তোমার সাথে কবরে কি আচরণ করছে জানি না তোমার কবর জান্নাত হইছে নাকি আব্বা অহংকার মানুষ আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না আমি কালকে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না
হাত বাড়াইলো, অনেকের আম্মা নাই। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। হুজুর আসবে, মাহফিল হবে, কত আনন্দ। মাহফিল তো শেষ হয়ে যায় মাওলা, আপনার গুনাহ শেষ হয়েছে। আমল নামায় আর গুনাহ রাখো না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।